মিনিট দশেক আগে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে তিনি পরিষ্কারভাবে লিখছেন যে এই আইন কেন্দ্রীয় সরকার তৈরি করেছে, রাজ্যে এই আইন লাগু হবে না এবং যা উত্তর চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। এবং সামগ্রিকভাবে তিনি বলছেন সব ধর্ম নির্বিশেষে যাতে শান্তি বজায় রাখা যায় তার জন্য এই টুইট। তিনি বলছেন রাজনীতির স্বার্থে কোথাও কোথাও অশান্তি ছড়ানো হচ্ছে। হিন্দুদের জাগানো যাবে কি করে? কাল একটি ছেলে, ভক্ত ছেলে আমার কাছে এসেছিল, তো সে আমাকে জিজ্ঞেস করলো যে মহারাজ এই হিন্দুদের জাগানো যাবে কি করে? এখন এই যে ওয়াকফ যে সংশোধনী বিলটা এসেছে তাকে কেন্দ্রায়িত করে যে এখন মিছিল, মিটিং, আন্দোলন, বিক্ষোভ এবং লুটতরাজ, ছিনতাই, ভাঙচুর, তারপরে নারীদের উপরে অত্যাচার, তারপরে বাড়ি দখল, পুড়িয়ে দেওয়া, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা, এই যা কিছু দেখছে, সর্বোপরি হিন্দুদের উপরে একটি বিরাট অত্যাচারও ক্যামেরায় বন্দী হয়েছে। বাস্তবিক জীবনেও বন্দী দশায় রয়েছে হিন্দুরা, তার সংবাদ মাধ্যমে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই সেই বিষয়ে তার মনের ভেতরেও বা তার চিন্তা হচ্ছে যে হিন্দুদের জাগানো যাবে কি করে। এই আধুনিক যুগে ভারতবর্ষের উপরে আমরা বলতে পারি এটা একটি হিন্দু দেশ, হিন্দু রাষ্ট্র, সহজ কথা আমরা যেটা বুঝি আর কি, যেখানে হিন্দুদের সংখ্যা অনেক বেশি। তো ফলে সেই দেশে সেইখানে দাঁড়িয়ে হিন্দুদের উপরে অত্যাচার কারা করছে, কী কারণে করছে, সেগুলো তো পর্যালোচনা রয়েছে। তো এটা মেনে নেওয়া যায় না। তাই হিন্দুরা যে শাসিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এখন এই হিন্দুদের জাগানো যাবে কি করে, যার দ্বারা ইহার প্রতিরোধ করা যেতে পারে, যার দ্বারা এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা যেতে পারে এবং ভারতীয় সনাতন রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্র হিসেবে সঠিকভাবে পরিচালিত হতে পারে কিভাবে, বা হিন্দুরা তাদের স্বাধিকার বজায় রাখতে পারে কিভাবে। অর্থাৎ হিন্দুদেরকে জাগতে হবে। এখন যদিও এটি পশ্চিমবঙ্গেরই একটি ছেলে কথাটি সেটা বলছে, তো আমি এটা জানবার পরে আমি বললাম যে দেখো, প্রথমত বলবো যে হিন্দু কারা এবং কোন হিন্দুদের জাগাবে। প্রথমত হিন্দু আছে কিনা সেটা জানতে হবে। আমরা জানি যে ভারতবর্ষ হিন্দুদের সংখ্যা সবথেকে বেশি, সহজ কথা হিন্দু রাষ্ট্র বললে ভুল হয় না। তাহলে সেখানে আমি বলছি হিন্দু কারা, হিন্দু কি আছে? এই প্রশ্নটা আসবে কি করে? প্রশ্নটা আসে এই কারণে, যখন এই ওয়াকফ বিলটি পাশ হলো সংবিধানকে মেনটেন করে সংসদ থেকে, এবং অধিকাংশ ভোট নিয়েই তা পাশ হয়েছে এবং সেটা একটি বৈধ ব্যাপার রয়েছে, যার সঙ্গে কোথাও কোনো খারাপ অভিসন্ধির কিছু ব্যাপার নেই। তবে থাকতে পারে রাজনৈতিক মেরুকরণ, সেটা একটি হিডেন ব্যাপার থাকতে পারে, সেটা অন্য ব্যাপার। কিন্তু প্রকাশ্যে যেটা দেখা যাচ্ছে সেখানে ওয়াকফ যে বোর্ড, তাদের বিরুদ্ধে তেমন কিছুই করা হয়নি, মুসলিমদের বিরুদ্ধে তেমন কিছুই করা হয়নি, বরং তাদের সপক্ষে কিছু করা হয়েছে, ভালোর জন্য করা হয়েছে। আপাতত এটা দেখতে পাচ্ছি। বাকিটা রাজনৈতিক মেরুকরণ ভেতরে কী আছে সেটা আলাদা ব্যাপার। তো এখন এই যে বিলটি পাশ হলো, আর সঙ্গে সঙ্গে কারা যেন খোঁচা দিল, আর সঙ্গে সঙ্গে মৌচাকের মাছি উঠতে শুরু করলো, কামড়াতে শুরু করলো, অর্থাৎ বিক্ষোভ, আন্দোলন, লুটতরাজ, খুন, রাহাজানি, মারামারি, কাটাকাটি, ধ্বংস। সামান্য এটুকুতে এখনও সেটা কতটুকু কার্যকারী হবে সেটা সময় সাপেক্ষের ব্যাপার। এটা আইনসঙ্গত ব্যাপার, আইনসম্মত ব্যাপার। যদি মারামারি যা কিছু করতে হয় আইনের সঙ্গে গিয়ে সুপ্রিম কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, অ্যাপিল করতে পারবে, সংসদে গিয়ে বিতর্ক করতে পারবে, দেখো ভাই আমরা এটা মানি না। কিন্তু পাবলিক প্লেসে হিন্দুদের উপরে বিশেষভাবে, হিন্দু মন্দিরের উপরে বিশেষভাবে অত্যাচার, পশ্চিমবঙ্গে এই দৃশ্য ফুটে উঠেছে। ইয়া অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ বর্তমান পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারের আয়ত্তাধীনে যে সমস্ত এমপি, এমএলএ, সাংসদগণ আছেন তারা স্বীকার করেছেন যে হ্যাঁ এটা হয়েছে। আমি যে কথাটি বলছি এটা হচ্ছে রতনপুরের ঘটনা, মানে জঙ্গিপুর এরিয়ার দিকে।
তো এতটা অনাচার সৃষ্টি হয়েছে সামান্য এটুকুর জন্য। বিলটা কেন সংসদ থেকে এই সংশোধনী করা হলো, তাতে এই ভাঙচুর, এই লুটতরাজ, অত্যাচার, নারীদের উপরও পর্যন্ত অত্যাচার, সম্ভ্রম নিয়ে টানাটান। তাই আমি বললাম, হিন্দু কোথায়, হিন্দু কারা? আজকে রতনপুরের মন্দির, কালী মন্দির ভাঙা হয়েছে, কালী মন্দিরকে তছনছ করা হয়েছে, শীতলা মাকে, কালী মাকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এদিকে ভারতবর্ষের অধিকাংশ যে সমস্ত হিন্দুরা, তারা ঘরের ভেতরে কিন্তু এরকম ঘন্টা বাজাচ্ছে। কেউ বলছে হরে কৃষ্ণ, কেউ বলছে হরি বল, কেউ বলছে রাধে রাধে, কেউ বলছে রাম নারায়ণ, নানান কিছু আর ঘন্টা বাজাচ্ছে। শুধু বিলটা পাশ হয়েছে একটি আইনসঙ্গত প্রক্রিয়াতে, তাতেই এই বিক্ষোভ, তাতেই এই অত্যাচার। আর হিন্দুর মন্দির ভেঙে ফেললো বিনা কারণে, পুরো দেশ ছাড়া, পুরো গ্রাম ছাড়া। শামশেরগঞ্জের ঘটনাটি, বৈষ্ণবনগরের ঘটনাটি আপনারা দেখলে বুঝতে পারবেন সংবাদ মাধ্যমে, যে তারা পুরো এরিয়া ছাড়া, গ্রাম ছাড়া এখন স্কুলে থাকছে, যেতে ভয় পাচ্ছে। গ্রাম শুদ্ধ গ্রাম ছাড়া। হিন্দু কোথায়, হিন্দু কারা? ভাবতে পারছেন? এখানেই প্রমাণ হয় যে হিন্দু বলতে যেটা বোঝায় সেই হিন্দু এখানে নেই। যদি থাকতো তাহলে আজকে ভারতবর্ষের সমগ্র হিন্দু সমাজের মানুষ ওই রতনপুরেই, জঙ্গিপুরেই যেত, ওখানে গিয়ে ঘন্টা বাজাতো। কারা এটা করেছে? এখন বলবেন জনগণ চেয়ে আছি রাজ্য সরকারের মুখের দিকে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, এই মমতা ব্যানার্জির মুখের দিকে মমতা স্নেহের জন্য অপেক্ষা করে বসে আছেন, কখন তিনি কি বলবেন। সংবাদ মাধ্যমে জানতে পারলাম উনি সম্ভবত 16 এপ্রিল কি 16 তারিখে নেতাজি ইন্ডোরে একটু ভাষণ দেবেন, ওনার বক্তব্য রাখবেন, এই বিষয় নিয়ে উনি মুখ খুলবেন। অবশ্যই এর আগে একটু মুখ খুলেছেন, একটি অনুষ্ঠানে দেখছিলাম। ধন্যবাদ। তিনি বলছেন, নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও, অপরকে ভালোবাসো। খুব সুন্দর কথা, নীতি কথা, ভীষণ ভালো লাগে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় না। কিছু মনে করবেন না মা জননী, খারাপ লাগে কথাটি বলতে। যখন দেশের একটি মেয়ে অত্যাচারিত হচ্ছে, মন্দির ভেঙে যাচ্ছে, আপনি 16 তারিখে স্টেটমেন্ট দেবেন? আপনি 16 তারিখে কথা বলবেন? যেখানে সামান্য বিল পাশ হয়েছে সাংবিধানিক অনুসারে, সেখানে আপনার রাজ্যে এত বড় ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরেও আপনি বলছেন আমি আপনাদের পাশে আছি, এই বিল এখানে পাশ হতে দেবো না। কিন্তু যখন রতনপুরে, জঙ্গিপুরে জঙ্গি হামলা হচ্ছে, সে যে দেশ থেকে আসুক না কেন, আপনার স্টেটে হচ্ছে, যেখানেই হোক না কেন, আপনার স্টেটেই একটি নারী অত্যাচারিত হচ্ছে, বাড়ি ছাড়া, গ্রাম ছাড়া, আপনি 16 তারিখে স্টেটমেন্ট দেবেন? আর সংখ্যালঘুদের জন্য আপনি সাথে সাথে বলে ফেললেন এই বিল এখানে পাশ করতে দেবো না, এখানে আমরা মানতে দেবো না। আপনি সংবিধানের, সংসদের বিরুদ্ধে কথা বলছেন। সে আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আপনার রাজ্যে সর্বোপরি এটা ভারতীয় সংবিধান, সর্বোপরি এটা একটি রাষ্ট্র যার নাম ভারত। সেখানকার অংশ একটি রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে কিছু মানুষ অত্যাচারিত হচ্ছে, কিছু না, হাজারো হাজারো লাখো মানুষ অত্যাচারিত হচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে। এটা দেখার পরেও আপনার মনে হচ্ছে যে কিছুই হচ্ছে না। এখন আমার বক্তব্য তাই যে আপনি কেন এখনো 16 তারিখ পর্যন্ত নিশ্চুপ থাকবেন? আপনি শুধু মুখে বলে যাবেন প্রেমের কথা, কার্যত দেখা যাচ্ছে পুলিশ নিষ্ক্রিয়, সেনাবাহিনীকে নামাতে হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের হাত দিতে হচ্ছে কার্যক্ষেত্রে। আবার আপনার দলীয় মানুষগণ বলছেন, আপনি কিছু মনে করবেন না, আমার লেকচারটা যদি আপনার কাছে কখনো পৌঁছায়, আপনি এটা ভাববেন না যে আমি আপনার বিরুদ্ধে বলছি। আমি বলছি আপনার মমতা স্নেহটাকে নিয়ে। নামটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, উপাধ্যায়, বহুত বড় সারনেম, বহুত বড় টাইটেল। আমি ব্যক্তিগতভাবে আমি নরেন্দ্র মোদীকে যেমন ভালোবাসি, আপনাকেও ভালোবাসি। মানুষ নরেন্দ্র মোদীকে, মানুষ মমতা ব্যানার্জিকে, মানুষ কোনো নেতা মিনিস্টারকে ভালোবাসি, কিন্তু তার ক্রিয়াকর্ম যদি সেটা সাংবিধানিক না হয়, যদি সেটা নৈতিক না হয়, তাহলে আমি সাধারণ একজন, বলুন
ছোটোখাটো বলতে পারেন সন্ন্যাসের মঞ্চে বসে আছি, সন্ন্যাসের স্বীকৃতি নিয়ে বসে আছি এই ভারতভূমিতে। আপনার স্টেটেও আমার যাতায়াত, আমার জঙ্গিপুরে প্রোগ্রামে যাওয়ার জন্য কথা রয়েছে, কিন্তু নিরাপত্তা কোথায়? আপনার স্টেটে আপনি নিরাপত্তা দিতে পারছেন? আপনার স্নেহটা কি সেইভাবে বর্ষিত হচ্ছে? আপনি হয়তো অনেক উপরের থেকে হেলিকপ্টার থেকে আশীর্বাদের, মমতার, স্নেহের ফুল ছড়িয়ে দিচ্ছেন, রতনপুরে কি সেটা পৌঁছাচ্ছে? সেই খবরটা কি আপনি রাখছেন? আমার বক্তব্য সেখানটা। আমার মনে হয় আপনার শব্দগুলো মিডিয়ার মাধ্যম দিয়ে হোক, যেখানে হোক, সেখানে পৌঁছাচ্ছে না, কারণ সেখানে নেটওয়ার্ক বন্ধ। আমার কাছে প্রত্যক্ষ সাক্ষী আছে, আমি সরাসরি জঙ্গিপুরের মানুষদের সাথে কালকে পর্যন্ত ফোনে কথা বলেছি। তারা বলছে, মানে আমি যে জায়গাটি যাব সেখান থেকে কয়েক কিলোমিটার দূরত্বে এই ঘটনা ঘটেছে। ইভেন এরকমও হয়েছে যে একটি বাড়ির উপরে সরাসরি অত্যাচার হয়েছে এবং বাড়ির থেকে মালপত্র যা কিছু আছে সব লুট করে নিয়ে যাচ্ছে। সরাসরি বলছে, এটা মিডিয়ার সংবাদ নয়, এটা আমাদের কাছে প্র্যাকটিক্যাল সংবাদ। তারা শান্তভাবে জীবনযাপন করে আপনার রাজ্যে। তারাই বলেছে যে জঙ্গিপুরের মুসলমানদের সঙ্গে আমরা আছি বটে, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু আজকে সেই সমস্যা তৈরি হয়েছে। কারা করেছে? বাইরের জঙ্গি হোক, বাইরের জায়গা হোক, যেখান থেকেই হোক না কেন, কিভাবে ঢুকছে, কিভাবে করছে, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ হবে, বর্ডারের দোষ হবে। এমন কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে যেখান থেকে এই অনুপ্রেরণা বা যেখানে ঢুকছে সেখানে কিন্তু কাঁটাতার নেই। কাঁটাতারটা কে করবে? কত বছর এটা চলবে? আমি শুধু মুখে সাম্যতার কথা বললাম, কারণ আপনি মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি এই রাজ্যের মাতা, এই রাজ্যের পিতা, জনগণের, যার ভোটে আপনি বিজেতা। বাস্তবিক আপনার প্রজার দাসত্ব করা উচিত। প্রজার মমতা স্নেহ নিয়ে আজকে আপনি এখানে এসেছেন, তাই আমি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলবো, এটা সব থেকে বড় অবমাননা। ওয়াকফ বিল সংশোধনী কতটুকু নিয়ে এসছে, কি হবে না হবে, এটা যদি সঠিক জাজমেন্টে ফেলা হয় তাহলে এর কোনো সাইড এফেক্ট কিছু নেই, একদম পরিষ্কার। এ নিয়ে পড়াশুনো না করলেও চলবে, হুজুররা পড়াশুনো করুক, তারা পড়াশুনো করুক, আপনার পড়াশুনো না করলেও চলবে, আমাদের পড়াশুনো না করলেও চলবে। ও পরিষ্কার বোঝা যাচ্ছে, যারা অন্তত 12 ক্লাস পড়েছে, 10 ক্লাস পড়েছে, তারা মোটামুটি হয়েছে সংশোধনী যে সমস্ত সিস্টেম নিয়ে এসে ওটা পড়ার পরে তারা বুঝবে যে একটা সিম্পল ম্যাটার, এমন কিছুই নেই, এখানে কোনো সাইড এফেক্টই নেই। সুতরাং আপনার এটা নিয়ে মাথা না ঘামালেও চলবে। আপনি বলতে পারেন আপনি কেন মাথা ঘামাচ্ছেন? না, আমারও ওটা নিয়ে মাথা ঘামানোর কোনো ব্যাপার না। মাথা ঘামানোর বিষয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেখানে একটি আপনি হিন্দু সনাতনীর সম্প্রদায়ের ভেতরে একজন মানুষ, টাইটেল সারনেম যদি বন্দ্যোপাধ্যায় হয়, আপনার নাম যদি মমতা হয়, তাহলে দেখা যাবে কি যে পরিষ্কার রূপে কালী আপনার ইষ্টদেবী। আপনার কালীঘাটে বাড়ি, আমি যতটুকু শুনেছি, কালীঘাটে বাড়ি। তাহলে আপনার ইষ্টদেবী একদম পাশেই বসে আছে। সেই কালীর প্রতিমূর্তিকে রতনপুরে ভেঙে ফেললো, গুড়িয়ে দিল। কোথায় দাঁড়াবেন এখন আপনি? কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ? কাদের পাশে দাঁড়াবেন? ওয়াকফ যে আইনটি পাশ হয়েছে তার বিরুদ্ধে দাঁড়াবেন, নাকি এই মা কালীকে ভাঙা হয়েছে সেই ভাঙা মূর্তির পাশে দাঁড়াবেন? সেটাকে আবার নতুন করে গড়বার চেষ্টা করবেন, আর যারা ভেঙেছে তাদেরকে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। আমি বলছি না তাদেরকে কেটে ফেলুন, ভেঙে ফেলুন, কিন্তু অন্তত প্রশান্তি স্থাপনের জন্যে চেষ্টা তো করতে হবে। কিন্তু সেটা যদি আপনি এই দীর্ঘ 10 দিন ধরে, 7 দিন ধরে এই সিস্টেম চলছে, এখনও পর্যন্ত সেই লুটতরাজ, এখনও সেই অত্যাচার, এখনও সেই বিশৃঙ্খলিত পরিস্থিতি, থমথমে পরিবেশ, এখনও দৌড়োদৌড়ি, এখনও কাটাকাটি, এখনও ভয়, আপনি এখনও 16 তারিখ পর্যন্ত যাবেন। আমি যদি এখন যে লেকচারটি দিচ্ছি এটা এখন 14 তারিখ। আমি খুঁজছিলাম, আপনি বিশ্বাস করবেন কি না, মমতা ব্যানার্জি, কারণ আমরা তো মায়েদেরকে পূজা করি, মা সম্পর্কে শাস্ত্র বলেছে সে যদি বেশ্যাও হয় তাকে আমরা নিন্দা করতে পারবো না, বিচার করতে পারবো না, এই রাইট আমাদের নেই, আমরা শাস্ত্র মানি। সেই জন্যে আপনি এতটা নিচু এটা আমি ভাবি না। তাই ভাবছিলাম, মানে আমি সাধারণত এগুলো দেখি না খবরাদি, তো আমি দেখছিলাম যে আপনি ওয়েস্ট বেঙ্গলে আছেন মুখ্যমন্ত্রী হিসেবে, তো আপনি কি বলছেন, আপনার বক্তব্যগুলো একটু শুনবো। কোথায় দেখি? চ্যানেলে। তো আমি অনেকগুলো চ্যানেল দেখছিলাম, বারবার আপনার নাম নিয়ে আমি সার্চ করছি, দেখি উনি কি বক্তব্য রেখেছেন এই ওয়াকফ বিল নিয়ে এবং এই লুটতরাজ অত্যাচারের বিরুদ্ধে কি বলছেন দেখি।
তো সত্যি কথা বলতে আপনি একটি মহাবীর বলে একটি ব্যানারের পেছনে লেখা দেখছিলাম, সম্ভবত কোনো জৈন সম্প্রদায় কোনো প্রোগ্রামে গেছেন, সেখানে আপনি বেশ দীর্ঘ একটি লম্বা লেকচার দিয়েছেন। আমি পুরোটা দেখিনি, আমি কয়েক মিনিট ধরে ভালোভাবে দেখেছি। তো সেখানে আপনি পুরো বলে চললেন যে ওয়াকফ বিল বাস এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে জায়গা দিতে হবে, আর আমরা এই পশ্চিমবঙ্গে এসব করতে দেবো না। আরেকটি জায়গায় আমি এই লেকচারে শুনছিলাম এই বিল আমরা পাশ হতে দেবো না, সুতরাং আপনারা এই বিষয় নিয়ে চিন্তা করবেন না, এখানে মারামারি কাটাকাটি করবেন না, যা করবেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গিয়ে করুন, এখানে না, বাস। কিন্তু আর কোথাও কিন্তু বিশেষ কোনো আর বক্তব্য আমি খুঁজে পেলাম না। যাই হোক, আপনার বক্তব্য দেওয়ার হয়তো সময় হয়নি, কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আর্তনাদের কথা, ব্যথাতুর পরিস্থিতির কথা, মর্মস্পর্শ করে যাওয়ার কথা, কিন্তু কোথাও এটা দেখা যাচ্ছে না। এই সহমর্মীরা কিন্তু দেখতে পাচ্ছি না, বিগত দিনেও দেখতে পাইনি খুব একটি। আরজিকরের ঘটনার কথা বলতে হয়, সহমর্মিতার ব্যাপারটি দেখতে পাইনি পরিষ্কার রূপে। যা হয়ে গেছে সে একটি অস্পষ্ট বিচার, সেটা হয়েছে একটি অস্পষ্ট মীমাংসা। আমি এসব নিয়ে এখন আর মাথা ঘামাতে চাই না, পূর্বে আমি এ নিয়ে প্রচুর লেকচার করেছি। কিন্তু সত্যিকারের অর্থ কি জানেন, মৃত্যুর পরে কি হবে? আপনার কর্মফল অনুসারে বিচার হবে, আপনার বিবেক অনুসারে আপনি চিন্তা করুন। আমি এইটুকুই বলতে পারি, আমি আপনাকে দণ্ড দিতে পারি না, আমি আপনাকে আঘাত করার ক্ষমতা রাখতে পারি না। আমি শুধুমাত্র বিবেকের কথা বলতে পারি, যেটা শাস্ত্রসম্মত বৈদিক সিদ্ধান্ত। আমাদের সেই অধিকার আছে। সংবিধানে হয়তো বা আম্বেদকরের সংবিধানে হয়তো সেটা লেখা নেই, কিন্তু আমাদের বৈদিক সিদ্ধান্তে লেখা আছে একজন ঋষি এবং একজন আচার্য এবং একজন যোগী, একজন সন্ন্যাসী, তিনি সমগ্র সম্প্রদায়ের গুরু হন, তিনি শিক্ষা প্রদান করবেন। তো তত বড় আমার স্বীকৃতি না থাকলেও সন্ন্যাসীর স্বীকৃতিটা রয়েছে পরমহংসের কাছ থেকে। আমি ইতিবৃত্তান্ত এখানে বলবো না, যার সাথে কিন্তু এক অদ্ভুত সম্পর্ক রয়েছে স্টেটের, সারা ভারতবর্ষের। আমার গুরুদেবের কথা বলছি, সময় হলে কখন এটা আসবে। তো যাই হোক, এখনও সময় আছে। এই সংখ্যালঘু সংখ্যাগুরু করে এই যে আভ্যন্তরীণ স্টেটে যেটা হচ্ছে, সেটা ভীষণ খারাপ দিক। আমরা গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরি, আমরা সাধারণ এই পোশাকেই ঘুরি, আমরা সাধুর বেশে ঘুরি এবং মানুষের দ্বারে দ্বারে যাই, গ্রাম থেকে গ্রামান্তরে। পশ্চিমবঙ্গে আমি দেখেছি বহু ডিস্ট্রিক্টে, বহু গ্রাম থেকে গ্রামান্তরে গেছি, বহু মানুষের বাড়িতে ভাত খেয়েছি, মুসলিমের বাড়িতে ভাত খেয়েছি, হিন্দুর বাড়িতে, খ্রিস্টানের বাড়িতে, জৈন বাড়িতে, সমস্ত সম্প্রদায়ের বাড়িতে আমার বেশি ওঠা বসা আছে। আমি জানি সংস্কৃতি কোথায়, কোন পরিস্থিতি কী আছে। বহু মানুষ আমাদের কাছে, পশ্চিমবঙ্গের মানুষ অ্যাপিল করে এবং তারা কেঁদেও দেয় যে আমরা ভীষণ খারাপ পরিস্থিতির ভেতরে আছি। হয়তো আপনি এই সুযোগ পাবেন না, কারণ যখন একটি স্টেট চালায় তখন তার এতটা ক্ষমতা থাকে না যে প্রত্যেকটা দ্বারে দ্বারে গিয়ে দর্শন করবা। তার হ্যান্ডস যারা আছে তারা এগুলো দেখভাল করে। সেটা সম্পূর্ণরূপে একজন মানুষের পক্ষে দেখভাল করা খুব কঠিন, এটাও জানি আমি। কিন্তু শাশ্বত সত্য এখন মিডিয়া, এখন টেকনোলজিক্যাল দুনিয়া, টিভি, মিডিয়া, সিডি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, অন্তত পক্ষে একটা কনসেপ্ট তৈরি হয়ে যায়। আর আপনার বিগত দিনের অভিজ্ঞতা রয়েছে সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করে, আর রাজনৈতিক মঞ্চের নেতারা কিভাবে সাধারণ মানুষের সাথে বিহেভ করে। এ তো পরিষ্কার, এ তো শিখিয়ে দেওয়ার কিছু নেই। কিন্তু বাস্তবিক সেই সত্যটা আপনার জীবনে কিন্তু থাকলেও ফুটে বেরোচ্ছে না যে আপনার অভিজ্ঞতা আছে। এখন দেখা যাচ্ছে আপনি অনভিজ্ঞ, শাস্ত্রীয় পরিভাষায় যেটাকে বলে মূর্খ। কিছু মনে করবেন না, এই মূর্খতা প্রাধান্য দিতে দিতে এই সমাজ, এই সভ্যতা, এই ভারতীয় সিদ্ধান্ত, বৈদিক সিদ্ধান্ত সব কিছুর ঊর্ধ্বে, সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, সব কিছুর ঊর্ধ্বে আপনি একজন ভারতীয়, সব কিছুর ঊর্ধ্বে আপনি একজন বৈদিক সিদ্ধান্তধারী সনাতনী। এই পরিচয়, আপন আইডেন্টিটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেটাকে কি বলা হয় সেই ভাষাটা আমি আর বলতে পারছি না। সেটা একটি অবসিন ল্যাঙ্গুয়েজ, সেটা বলা সম্ভব না। এই অপমানটা আমি করতে পারি না। এতটা জ্বালা অনুভূত হচ্ছে, এর কারণটা কি জানেন? আমার ইষ্টদেবী মা কালী, আমার ভারতীয় বৈদিক সিদ্ধান্তের ওই যে ব্রহ্মশক্তি, নিরাকারা শক্তি বলা হয়েছে, সত্য লোকের নিরাকারা, চিদানন্দ রূপা, বিশ্বেশ্বরী, মাহেশ্বরী, এই মা কালীকে বলা হয়েছে। যার উপরে এই অনন্ত ব্রহ্মাণ্ড দাঁড়িয়ে আছে, তারই প্রতীক স্বরূপ। অনেক মুসলমান, অনেক হুজুর বলেন হিন্দুদের ভেতরে এইরকম কোনো প্রবক্তা নেই। 33 কোটি দেবতাকে মানেন, 33 কোটি প্রতিমাকে তারা ভগবান মনে করে। বলছে এটা বোঝাতে পারছে না, তারা জানে না। এই জন্য হিন্দুরা
এই 33 কোটি দেবতা বাবা 33 কোটি ভগবান বানিয়েছে, ভুল সিদ্ধান্ত। ইসলামীয় সিদ্ধান্তের ভেতরে যে একেশ্বরবাদ আছে, এই একেশ্বরবাদ হিন্দু সনাতন ধর্মের ভেতর থেকে নেওয়া হয়েছে। জেনে রাখুন, এটা পরিষ্কার রূপে বলছি, এখন আর মুখ খুলছি না, জানাটা উচিত। একজন ভারতীয় হিসেবে আপনি একজন মুখ্যমন্ত্রী, কে নেতা, কে মিনিস্টার, কে শিক্ষিত লোক, যেই হন না কেন, আপনার জানা উচিত আমি ভারতবর্ষের ভেতরে আছি, আমার ভারতীয় ইতিহাস কি, ভারতীয় সনাতন সংস্কৃতি কি, এবং ভারতীয় আমার পিতামাতা কি। আমাদের পিতামাতা হচ্ছে সাক্ষাৎ ভগবান শিবশঙ্কর, এই অনন্ত ব্রহ্মাণ্ডের অনাদির মালিক, এই অনাদি তত্ত্বের মালিক, সেই অনাদি তত্ত্ব পরমেশ্বর বহু-অতীত নিরঞ্জন পরমেশ্বর ভগবান শিবশঙ্কর। তারই ব্রহ্ম এই শক্তি হচ্ছেন এই মা কালী। এ শক্তি তত্ত্ব এ কোনো মুসলমান ব্যাখ্যা করতে পারবে না। করতে পারে সুফি সম্প্রদায়ের যারা উচ্চকোটি মহাত্মা রয়েছেন, পয়গম্বর, আলী, তারা এই তত্ত্ব ব্যাখ্যা করতে পারেন, আর তাদের ব্যাখ্যা সাধারণ মানুষ করতে পারবে না। এই জন্যে ভারতীয় সিদ্ধান্তের যে প্রকৃত উৎকৃষ্ট যে আমাদের পরম্পরা, সে পরম্পরা আমাদের শৈববাদ থেকে এসেছে। আর সেই শৈববাদ সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছিল। আজকে ভালো করে জানা উচিত খ্রিস্টানদের, জিসাস ক্রাইস্টের উপরে দাঁড়িয়ে আছে এই খ্রিস্টান দর্শন। এই জিসাস ক্রাইস্ট হিমালয় এসেছিলেন, এই জিসাস ক্রাইস্ট ভারতীয় সনাতন সিদ্ধান্তের যোগের সাথে সংমিশ্রিত হয়ে গিয়ে পরম তত্ত্ব লাভ করেছিলেন। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা নিয়ে এখন কোনো কথা বলবো না। যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলে আমি বহু শাস্ত্রের জায়গা থেকে পরিষ্কার রূপে প্রাচীন শাস্ত্রের উৎকৃষ্ট জায়গা থেকে দেখিয়ে দিতে পারি যে কি সিদ্ধান্ত এবং কি সভ্যতা লুকিয়ে আছে। সুতরাং আমাদের আদি পিতা হচ্ছে এই বৈদিক সিদ্ধান্ত, এই বৈদিক ভগবান শিবশঙ্কর, যাকে বেদে পরম ব্রহ্মতত্ত্ব বলা হয়েছে। এই জন্য তারই স্বরূপ অঙ্গ প্রত্যঙ্গ 33 কোটি হোক, হাজারো কোটি হোক, ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা তাকে ভিন্ন ভিন্ন ভগবান মনে করি না, 33 কোটি ভগবান আলাদা আলাদা মনে করি না, একজনই ভগবান। কিন্তু তার স্বরূপ, তার অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি তত্ত্বের মাঝখান দিয়ে প্রকাশিত হয়েছে, সেগুলোকে আমরা নমন করি, সেগুলোকে আমরা সম্মান করি। আজকে যে কালী মূর্তি ভাঙা হয়েছে, আজকে যে শীতলা মা ভাঙা হয়েছে, সহজ করে একটু ব্যাখ্যা করে দিই। যে সমস্ত মুসলমানগণ মনে করেন যে শীতলাকে ভগবান মনে করে, আবার কালীকে আলাদা করে ভগবান মনে করে, নেভার। তাহলে শীতলা এবং কালী একসাথে থাকতে পারতো না। শীতলা, দ্যাট ইজ কল্ড শীতলতা, প্রশান্তি। শ্রীমদ্ ভগবদ গীতা বলা হয়েছে ভগবানের প্রসাদম কাকে বলে। ভগবানের প্রসাদ, ভগবানের প্রসাদ অপেক্ষা অনন্ত ব্রহ্মাণ্ডে আর কিছুই শ্রেষ্ঠ হয় না। প্রসাদম অধিগচ্ছতি, এই প্রসাদম কথাটির অর্থ হচ্ছে প্রশান্তি, আর এই প্রশান্ত কথাটির অর্থ হচ্ছে শীতলতা। শীতলতা, ভগবানকে শীতল বলা হয়। এই জন্যে তার একটি স্বরূপকে কল্পনা করা হয়েছে। ঋষিগণ, আর্য ঋষিগণ এগুলো নিয়ে এসেছেন, শীতলতা, অর্থাৎ যার ভেতরে কোনো চঞ্চলতা নেই। ঈশ্বর যেমন নিষ্ক্রিয় নিরাকার বলা হয়েছে, শান্ত মূর্তি, ভগবান শিবশঙ্করকে বলা হয় শান্ত মূর্তি। এসবের ব্যাখ্যা মুসলিম সম্প্রদায়ের মানুষ, অধিকাংশ মানুষ শরীয়তপন্থী যারা, তারা বুঝবেন না। এগুলো আগে জানা উচিত। আমাদের ঈশ্বরের ভেতরে মমতা রয়েছে, আমাদের ঈশ্বরের ভেতরে স্নেহ রয়েছে, আমাদের ঈশ্বরের ভেতরে শীতলতা রয়েছে। আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনার ভেতরে মমতা নেই? আপনি কি অস্বীকার করবেন আপনার ভেতরে শীতলতা নেই? যদি আপনার ভেতরে সাধারণভাবে মমতা না থাকে, শীতলতা না থাকে, তাহলে আপনাকে মমতা ব্যানার্জি বলবে না কেউ, আপনাকে কেউ মানুষ বলবে না, আপনাকে পশু বলবে, আমাকে কেউ সন্ন্যাসী বলবে না, আমাকে বলবে ব্যভিচারী। তার মানে কি দাঁড়াচ্ছে? ঈশ্বরের ভেতরে শীতলতা থাকবে, ঈশ্বরের ভেতরে মমতা থাকবে, তাহলে ঈশ্বরের ভেতরে শীতলতা আছে, এই শীতলতাকেই আমরা ভগবান মনে করি, ভগবানের একটি স্বরূপ মনে করি। অসুবিধা কোথায়? আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তে সবিশেষবাদ এসেছে, নির্বিশেষবাদ এসেছে, বিশিষ্টাদ্বৈতবাদ এসেছে, দ্বৈত অদ্বৈতবাদ এসেছে। এসব সিদ্ধান্ত জানা নেই, এসব দর্শন উচ্চকোটি দর্শন, সাধনা করে জানা। দুখানা বই, 3খানা আয়াত পড়ে এসব বলা জিনিস নয়। আমি কোনো ধর্মের সম্প্রদায়ের মতামতকে অস্বীকার করি না, উপেক্ষা করি না। আমি যে কোনো ধর্মের ভেতরের যে তত্ত্বগত দিক, যেগুলো সুপার ন্যাচারাল সায়েন্স আছে, সেগুলোকে বের করবার চেষ্টা করি সাধনার মাধ্যম দিয়ে। ইসলামের অনেক লোক এই লেকচার শুনবার পরে হয়তো বিরোধিতা করবেন, কিন্তু জেনে রাখুন, যদি কোনো মুসলিম সম্প্রদায়ের লোক থাকে তাদেরকে জিজ্ঞাসা করুন, পৃথিবীতে দ্বিতীয় সংখ্যায় অর্থাৎ দ্বিতীয়তম অবস্থায় রয়েছে মুসলিম সংখ্যা, মুসলমানদের সংখ্যা। যারা বড় বড় মাওলানা রয়েছে, হুজুর রয়েছে, হাজি রয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করুন যে হজরত খাদিজাকে কি এখনো দর্শন করা যায় কি? হজরত খাদিজা কেমন দেখতে, কি তার রূপ?
এক বাক্য যদি কেউ বলতে পারে তাহলে তাকে সামনে নিয়ে আসুন, তাহলে বুঝবো যে সে ইসলামের কিছু জানে। সুতরাং বৈদিক সিদ্ধান্ত সর্বোৎকৃষ্ট সিদ্ধান্ত এবং অন্যতম এবং প্রাচীন এবং প্রধান, এর উপর আর কিছুই হতে পারে না। সুতরাং সেই সিদ্ধান্তের সনাতনী যে ইষ্ট দেবী মা কালী, তাকে ভেঙে দিয়েছে, তারপরে আপনি এখনো ঘরে বসে আছেন। 16 তারিখে কি আপনি স্টেটমেন্ট দেবেন? তাহলে আপনার মমতা কোথায়? আপনার স্নেহ কোথায়? আপনার টাইটেলের যোগ্যতা কোথায়? প্রশ্ন এসে যাচ্ছে। আমি হয়তো একটু উত্তেজিতভাবে বলেছি, উত্তেজিত হওয়ার বিষয়। যেখানে সামান্য একটি বিল পাস করা হয়েছে যার কোনো সাইড এফেক্টই নেই, কিচ্ছু নেই, তা নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, ভাঙচুর হয়ে যাচ্ছে। আর যেখানে আমার মায়ের উপর হাত দেওয়া হয়েছে, আমার মায়ের কাপড় খুলে দিচ্ছে, আমি শান্ত হয়ে বসে থাকবো? যদি একজন সত্যিকারের ভারতীয় হয়, যদি একজন সত্যিকারের সনাতনী হয়, যদি একজন সত্যিকারের সন্তান হয়, সে কখনোই থেমে থাকতে পারে না। সে তখন সাম্যতার কথা বলতে পারে না, সে তখন শ্রীকৃষ্ণের মতো যুদ্ধ করতে বাধ্য হবে। তারপরেও বলবো আমরা সাম্যতা চাই। ইয়ে আমাদের অগ্রাধিকার, ইয়ে আমাদের অনাদি সিদ্ধান্তের অধিকার। যারা ভারতীয় হিন্দু সনাতন ধর্মের সনাতনী, যারা সৎ কথা হিন্দু বলবো, ভগবান ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একনিষ্ঠ প্রধান চেলা শিষ্য স্বামী বিবেকানন্দ যেখানে হিন্দুত্ব শব্দটি ব্যবহার করে গেছেন, অবশ্যই আমরা সেখানে বলতে পারি। কেন বলবো না? তিনি কি গাঁজা খেয়ে বলে গেছেন নাকি? আমাদের আদর্শ রামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের আদর্শ স্বামী বিবেকানন্দ, আমাদের আদর্শ ভগবান আদি শঙ্করাচার্য। সেখানে এই বৈদিক তত্ত্ব উঠে এসেছে, বেদান্ত তত্ত্ব উঠে এসেছে। সুতরাং আমাদের ইষ্টদেবীর অবমাননা, এটা নিয়ে একদম সত্যিকারের মামলা হওয়া উচিত। এবং এই আন্দোলনের নামে যারা অনাচার করছে, ব্যভিচার করছে এবং অত্যাচার করছে, এ যে দেশেরই হোক না কেন, এদের বহিষ্কার করে দেওয়া উচিত। রীতিমতো এখন স্টেপ নেওয়া উচিত। বিল এসব মাথার থেকে হটান, বিল এসব মাথার থেকে হটান। যদি মনে করেন যে আপনি সংখ্যালঘুদের ভোটে পেয়ে তারপরে মন্ত্রী হবেন, আপনার জীবনের হয়তো একটি ছোট্ট করুণা হতে পারে। এই করুণাকে গ্রহণ করে তাদের করুণা নিয়ে আপনি হয়ে গেলেন, কিন্তু একটি সভ্যতা নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। তার দায়বদ্ধতা আপনার কোটি কোটি জন্ম ধরে ভোগ করতে হবে। কল্পনা করতে পারবেন না কি হতে পারে। এটা চূড়ান্ত একটি ব্যভিচারের জায়গায় চলে যাচ্ছে, প্রলয়ের দিকে চলে যাচ্ছে, গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। আর আপনি মুখে বলছেন সাম্যতার গল্প। এসব চলবে না, এগুলোকে বন্ধ করে দিন। সিএএ যখন আসলো তখন কিভাবে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করলো, এদের এই একটি টেন্ডেন্সি। কিছু একটি হলে সংবিধানকে মানবে না, আইনকে মানবে না, ভাঙচুর শুরু করে দেবে। কোন হিন্দু সম্প্রদায়ের সাংগঠনিক দিক তারা এটা রাষ্ট্রীয় সম্পত্তিকে ভাঙচুর করছে, তারপরেও আমাদের লজ্জা হচ্ছে না। তারপরেও আমরা বলছি সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে একটি ফালতু দর্শন, নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে দেওয়া, মেরুদণ্ডহীন হয়ে বেঁচে থাকার মতো করে থাকা। সুতরাং এখন স্টেপ নেওয়ার সময় এসছে। 16 তারিখ নয়, প্রত্যেকটি 16 সেকেন্ডে ভারতবর্ষে যেমন 16 মিনিট অন্তর একটি করে মেয়ে ধর্ষণ হচ্ছে, এগুলো বলতে ইচ্ছে করে না। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনারা রাজনৈতিক মঞ্চে বড় জায়গায় বসে আছেন, আমার যেমন দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, আপনারও রয়েছে। আপনার হয়তো একটু বেশি রয়েছে, কারো কম এবং বেশি রয়েছে এটা নয়। আমি মনে করি শুধু সরকারের দায়বদ্ধতা আছে এটা নয়। এই যে যারা এই যে সাফ সাফাই করতে আসে সকালবেলা পৌরসভা থেকে, এই যে নোংরা নিতে আসে, আমি বলি এটা সরকার কেন করবে? এটা তো মানুষই করবে। কিন্তু কেউ ভাবছে কি এটা? কোনো জনগণই এটা ভাবছে না। সরকার আমার বাড়ির সামনে এসে পৌরসভার গাড়ি নিয়ে আসবে আর আমি ময়লা হেগে দেবো আর ময়লা হাগা নিয়ে চলে যাবে, বা সব দায়িত্ব শেষ। এই মানুষকে বোঝাবে কি করে? মানুষকে শিক্ষিত করতে হবে। আর সেই শিক্ষাক্ষেত্রে যা দুর্নীতি, তার কল্পনার অতীত, সে আর ভাষায় বলছি না। এখন নজর দেওয়ার সময় এসছে, নজর দেওয়ার সময় অনেক আগেই এসছে। কিন্তু এই যে বিক্ষিপ্ত, এই যে বিকৃতকরণ, ইহার থেকে বাঁচতে গেলে এখনই আমার মনে হয় রাষ্ট্রীয় দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে সরাসরি এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্টেপ নেওয়া উচিত। আমাদের প্রত্যেকেরই একটি সঠিক স্টেপ নেওয়া উচিত, নাহলে ভয়ঙ্কর দিক আসছে, ভয়ঙ্কর।